এই জায়গাটায় আমরা একটা ড্রেন করব। আর মূলত ড্রেন করার উদ্দেশ্য হচ্ছে এই বালিটা যাতে দ্রুত শুকায়। আর এই যে জায়গা ভীষণ পরিমাণে নরম, আপনারা দেখতে পাচ্ছেন পানি একদম 3-4 ইঞ্চি নিচে। গাড়ি যেখানে রাখতেছি সেই জায়গাটা ফাইটে গাড়ি নিচে যাওয়ার একটা উপক্রম হয়ে দাঁড়াইছে। আর এই নরম জায়গা বা কাদার ভিতরে কাজ করার একটা নিয়ম হচ্ছে, আপনি এক জায়গাতে ঘন ঘন যাবেন না, যেখানে যাবেন একবারে যায় একবারে যতটুকু পারেন একবারে কাজ করে বেরোয় আসা লাগবে। কারণ এক জায়গাতে ঘন ঘন গেলে তখন পানি উঠে যাবে, নরম হয়ে যাবে, তখন আপনি আর কাজ করতে পারবেন না। সেজন্য যেখানে কাজ করবেন একবারে কাজ করে বেরোয় যাবেন। আর এখানকার জায়গা দেখছেন এমনিতেই পানি, তার উপরে কি নরম। আর এখানে এই যে চেনে উঁচা করে নেওয়া হয়েছে এই জন্য কাজ করা যাচ্ছে। যদি এখানে চেনের নিচে মাটি না দিতাম তাহলে এখানে কাজ করা অসম্ভব হয়ে যেত। কেননা এখানে 2 বাকেট মারলেই গাড়ি তলে তলে চলে যেত, আর নিচ থেকে যে পানি উঠতেছে। আর এক্সকেভেটার চালাতে গেলে এরকম একটু একটু বুদ্ধি টুদ্ধি করে গাড়ি চালানো লাগে। সো কাজ করতে করতে বিকালে দিকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির ভিতরে অল্প একটু কাজ ছিল, সেজন্য বাকেট দিয়ে চেক করে করে কাজটা করে দিতেছি। আরে কাদা হলে একটু বাকেট দিয়ে চেক করে নেবেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু কি পরিমাণে কাদা বা আপনার গাড়ি থাকবে কিনা। আর এই কাজটা মোটামুটি বিকালের আগেই শেষ হয়ে গিয়েছে, বৃষ্টির ভিতরে করে শেষ করে দিছি। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিওটা আমি আপনার এক্সকাভেটর ইন্টারভিউ দিতে গেলে জবের জন্য কি কি প্রশ্ন ধরে সেই বিষয় নিয়ে আসবো।